Hello guys, good morning and welcome back to my another new blog The Bindes Couple 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আর তোমাদের দোয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও খুব 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 ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে, অনেক দিন পরে, আই থিঙ্ক 3-4 দিন পর। তো যাই হোক, 3-4 দিন পরে আজকে ভিডিও দিচ্ছি। তো প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, একটু ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে। তো যাই হোক, সকাল সকাল একদম আমাদের নতুন নতুন কাপে চা নিয়ে একদম বসে গেছি, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল এরকম কাচের দুটো কাপ কিনবো, কিন্তু কেনা হচ্ছিল না। আর এই আমি কাচের কাপগুলোতে দেখেছি যে এটাতে না, মানে কাচের কাপের মধ্যে দুধ চার থেকে লিকার চাটা বেশি সুন্দর লাগে, তাই না? বাট আমরা লিকার চা কেউ পছন্দ করি না, আমিও না, দানিশ না, ইভেন কি আমার বাড়ির লোকরাও কারো লিকার চা পছন্দ না। তবে হ্যাঁ, যখন একটু অসুস্থ হই বা গলা ব্যথা করে তখন অবশ্য খাই লিকার চা। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে। আর নতুন নতুন জিনিসের জানোই তো কত এক্সাইটমেন্ট থাকে সবারই, তাই না? তো এক্সাইটমেন্ট তো ছিল, কিন্তু এই যে তেল যে এটার মধ্যে যে ভরবো আমরা, সেটা ওই কি বলে কাগ না কি বলে একটা, যেটা দিয়ে তেল এটাতে ট্রান্সফার করা যায়, সেটাই নিতেই ভুলে গেছি। তো যাই হোক, দানিশ ছিল বলে ও হেল্প করে দিয়েছে, ওই ভরে দিয়েছে এর মধ্যে তেলগুলো। আর আমার কাছে এই ঝুড়িটা আগে থেকে ছিল, এটার মধ্যে আমরা চাবি টাবি রাখতাম। তো এখন এটা চাবি আমাদের সেই ড্রয়ারে রেখে দিই। তো আমাদের এটার দরকার নেই বলে আমার এটা কাজে লেগে গেল। কি সুন্দর লাগছে বলো, মানি প্ল্যান্টটার সাথে বেশ দারুণ লাগছে। আর তোমাদেরকে দেখালাম আমি ওইখানটায় মশলাগুলো রাখি, কৌটোগুলো এলোমেলো হয়ে গেছে, ধোয়া হয়নি, ধুতে হবে। তো যাই হোক, পরে ওটা চেঞ্জ করব আমি ভাবছি। তো রেখে টেখে এখন রান্না করব আজকে পনির। তো পনির তো রান্না করব, কিন্তু ক্যাপসিকাম নেই। ভেবেছিলাম আজকে ক্যাপসিকাম দিয়ে রান্না করব, তো যাই হোক ক্যাপসিকাম নেই, তো কোনো ব্যাপার না, আজকে আমি বিনস দিয়ে রান্না করব। আর বিনস দিয়ে আমি কী করে রান্না করি সেটার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, এখন একটু সামান্য লবণ দিয়ে বিনসটাকে একটু হালকা ভাপিয়ে নেব, মানে 80% সেদ্ধ করে নেব, যাতে বিনস থেকে একটা কেমন একটা স্মেল আছে না, সেটা যাতে চলে যায়। আর এমনি তো সেদ্ধ হয়ে যায়, কারণ পনির তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এটা তো তোমরাও ভালো করেই জানো। তো সেই জন্য একটু 80%-এর মতো বিনসটাকে হালকা গরম জলে সেদ্ধ করলাম, হালকা লবণ দিয়ে। আর এখানটায় পনিরটাও কাটা হয়ে গেছে আমার। আর এই পনিরটা বানানোর জন্য আমার কী কী মশলা লাগবে সেগুলো তোমাদেরকে দেখাবো। এই তো সেদ্ধ করতে বসে দিয়েছি, এদিকটা পাশে ভাতও বসে দিয়েছি আমি। আর পনিরে লাগবে একটু কাজু, এই কাজুটা নিয়ে এসেছিলাম, কিন্তু জানো এই কাজুটা কেটে দেখি এর মধ্যে থেকে একটু লবণ টাইপের রয়েছে, মানে সল্টি টাইপের একটু কাজুটা ছিল, মানে একটু মুখে দিয়ে দেখলাম যে লবণ লবণ টাইপের। তো ঠিকই আছে, ভালোই লাগছিলো খেতে। তো একটু কাজুও দেবো এর মধ্যে, এই পনিরের তরকারির মধ্যে। তো দেখো, এটার জন্য মশলা এখন রেডি করব। তো তার জন্য কি কি দিয়েছি আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানটায় আদা রসুন দিয়েছি, একটু কাজু দিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো। তো এগুলো সব কিছুই আমি একটু হালকা তেলে, সাদা তেলে ফ্রাই করে নেব। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমি পনিরের তরকারিটা একদম পুরোটাই সাদা তেল দিয়েই রান্না করব। এখানটায় সর্ষের তেল আমি ইউজ করব না, আমি যেভাবে রান্না করি সেরকমই তোমাদের শেয়ার করছি, চাইলে তোমরা দিতে পারো, কিন্তু আমি পুরোটাই সাদা তেলেই মানে ইউজ করব। আর লাস্টের দিকে ঘিও দেবো, তো সেটা পরে তোমাদেরকে বলবো কখন আমি ঘি দিচ্ছি না দিচ্ছি। তো আমি যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানটায় আদা রসুন পেঁয়াজ কাজু সব কিছুই একটু একটু করে ফ্রাই করে নেব, একটু একটু করে না, মানে সবগুলো একসাথে করে হালকা করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আর ভেজে নিয়ে তারপর এটাকে মশলাটাকে পেস্ট করব। তো যাই হোক, মশলাটাকে একটু এইভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এটাকে একটু মানে ঠান্ডা করে তারপরেই মিক্সারে দেবো, কারণ গরম গরম জিনিস মিক্সারে দিলে পরে তোমরা তো জানোই ওটা খারাপ হয়, মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মিক্সার গ্রাইন্ডারে। তো একটু ঠান্ডা করে তারপরে তোমরা দিও। তো যাই হোক, মশলাটাকেও একদম ফ্রাই করা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি পাশে, দেখতেই পাচ্ছ। আর এখন এমনি হালকা করে পনিরটাকে ফ্রাই করব, একদম বেশি ফ্রাই করবে না, কারণ পনির বেশি ফ্রাই করলে না দেখবে পরে শক্ত হয়ে যায়। তো একদম হালকা সামান্য, অনেকে আবার পনির ফ্রাই না করেও রান্না করে, কিন্তু পনির একটু হালকা ফ্রাই না করলে খুব একটা আমাদের ভালো লাগে না। তোমরা চাইলে তোমরা এরকমও করতে পারো, অনেকে ডিরেক্টলি দিয়ে দেয় পনির এরকমই ফ্রাই না করি, কিন্তু আমি একটু হালকা সামান্য ফ্রাই করি। তো বেশি ফ্রাই করবে না, তো বললাম, না হলে পরে শক্ত হয়ে যাবে।
তো চলো এখন ফোড়নে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, আবার একটু সাদা তেল, ওইটুকু সাদা তেলেই হয়ে যাবে। তো দিয়ে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, আর দিয়েছি ছোটো এলাচ, দারচিনি, আর দিয়েছি লবঙ্গ। বড় এলাচ কিন্তু এটাতে দেবো না। তো যাই হোক, এইভাবে মশলাটাকে হালকা একটু লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ফ্রাই করব। যতক্ষণ না ব্রাউন ব্রাউন কালার হয়ে যায় মশলাটাকে কষতে কষতে, ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষাতে হবে। হ্যাঁ, এটাতে কিন্তু একটু টাইম লাগে, এটা তোমাদেরকে আগেই বলে দিলাম। একটু টাইম টেকিংয়ের ব্যাপার আছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছ মশলাটাকে মোটামুটি আমি 5 মিনিট থেকে 5 মিনিটের বেশি হলো, 5-7 মিনিট এভাবে ফ্রাই করে মশলাটার কালারটা এরকম হয়ে গেছে। এখনও পর্যন্ত এটাতে আমি কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই দিই, কিন্তু তাতেই দেখছো কালারটা কি সুন্দর এসছে। আর আগে থেকে সেদ্ধ করে রাখা বিনসটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এখন আমি অ্যাড করলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি কিন্তু ধনে গুঁড়োটা আমি স্কিপ করেছি। আর দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলার গুঁড়ো, কারণ যেহেতু অলরেডি আমি ফোড়নে একটু গরম মশলা ফোড়নে দিয়েছি, সেই জন্য একটু কম করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর তারপরে এখন বিনসটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। আর এখন পনিরের মধ্যে দেওয়ার জন্য পনিরের কালারটা দেখছো কি সুন্দর এখনই হয়ে গেছে, কষানো খুব সুন্দর হয়েছে। আর পাশে বসে দিয়েছি গরম জল, এখন গরম জল দিয়ে দিব। চলো, তো এখন গরম জল দিয়ে দিলাম। আর এরপরে একটু মানে হালকা কিছুক্ষণ রেখে আর 5 মিনিটের মতো রাখবো। তারপরে একটু জলটা কম হয়ে আসলে, কারণ এত তো গ্রেভি রাখবো না, গ্রেভি তো এত কিছু রাখার দরকার নেই, কারণ আমি ডাল বানাবো। আর তোমরা চাইলে পরে গ্রেভি রাখতেও পারো, কিন্তু আমি গ্রেভিটা আরও কম করবো। আর একটু লবণটা একটু টেস্ট করে দেখলাম, লবণটা কম ছিল, সামান্য লবণও দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটাতে একটু আমি চিনিও অ্যাড করছি, সেটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, একটু সামান্য চিনি দিয়ে দিও। তো চলো, পরে দিয়ে দিলাম ধনে পাতা, আর দিয়ে দিলাম উপর থেকে একটু সামান্য ঘি। আর পারলে পরে তোমরা তখন গরম মশলাটা না দিয়ে পরও গরম মশলাটা অ্যাড করতে পারো। ফাইনালি আমার বিনস পনিরের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো, আর যদি ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো চলো এখন নেক্সট কী রান্না করো সেটা দেখাই। তো এই দেখো, এখানটায় আমার ভাতও হয়ে গেছে অলরেডি, আর আমি ডালও আমার সেদ্ধ করা হয়ে গেছে, ডালও ফোড়নে দিয়ে দিয়েছে। আর এখন একটু শুধু করে নিচ্ছি ভিন্ডি আলু ভাজা, আর এই দেখতে পাচ্ছ ডালও ফোড়নে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো চলো, এখন আমার আরও একটু কাজ আছে, একটু বেডশিটটা পেরে দেবো, তারপরে স্নান করতে যাব। তো এই দেখো বেডশিট আমি বের করে দিয়েছি। আর এই জানোই তো এখন নাকি ভাদ্র মাসে রোদে টোদে দিতে হয় সব, আমি সব কিছু রোদে দিয়েছিলাম, বালিশ টালিশ এই যত আছে গদি ফদি সবই দিয়েছিলাম রোদে। তো দানিশ আবার নিয়ে চলে এসছে, তো বলছে ঠিক আছে তুমি স্নান করতে যাও, আমি পেতে দিচ্ছি। তো দানিশ সেখানটায় ও বেডশিট পেতে দিচ্ছিলো, আর ওই ভিডিও করেছে, এই ক্লিপটা ওই নিয়েছিল, আমি স্নান করতে চলে গেছিলাম। তো যাই হোক, স্নান টান করে তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর কি সুন্দর আবার ক্লিপ নিয়েছেও, দেখতে বেশ ভালোই লাগছিলো। আর এমনিতে আমার একটু কালারফুল বেশি দেখতে বেশি ভালো লাগে, জানি না কেন। তো চলো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো সারাদিনের পরে এখন তোমাদের সামনে আসলাম, আর একটু ড্রেসও পরেছিলাম, মানে এই টপসটা পরেছিলাম। ভাবছিলাম যে আজকে পার্লারে যাব, কিন্তু পার্লারে ফোন করলাম, তো যার কাছে আমি করাই মেনলি আইব্রো, সে ছিল না। তো সেজন্য আর গেলাম না, ওর অ্যাসিস্ট্যান্ট আছে, কিন্তু আমি যার কাছে করাই সে ছিল না বলে আজকে আমি আর পার্লারে গেলাম না, ক্যান্সেল করলাম। তো জানি না কবে যেতে পারবো আমি পার্লারে। তো যাই হোক, যাই আর না যাই, কিন্তু তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি। সেটা আমি এখন যখন রেডি হচ্ছিলাম, যখন এই টপসটা বার করতে গেলাম, তখন দেখলাম আলমারির মধ্যে রাখা আছে। তো এমনিতেও তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো, ভাবলাম যে চলো এখনই তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে একটু কাপড় টাপড়গুলো তুলবো, তুলে চাটা করবো। তো তার আগে ভাবলাম আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করবো। যে দানিশ আমার জন্য ব্যাঙ্গালোর থেকে কি নিয়ে এসছে, মানে ভুলেই গেছিলাম, আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো, কিন্তু ও যখন নিয়েছো তখনই তো আমি দেখে নিয়েছি। তো সেই ভিডিও তখন আর করা হয়। চলো এখন তোমাদেরকে দেখাই ফাইনালি সেটাও কি নিয়ে এসছে। চলো দেখো। সো গাইস, এই হচ্ছে সেই জিনিসটা। চলো এবার তোমাদেরকে এখন আমি খুলে দেখাই। আমি তো আগে দেখে নিয়েছি, এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি। হোক, আর তোমাদেরকে কতটা দেখাতে পারবো, কারণ ঘরের মধ্যে আমার লাইটটা সেরকম ভালো নেই। তো যাই হোক, যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো। দিনের বেলায় না হয় ক্লিপ নিয়ে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। এত সুন্দর জিনিসও গিফট করবে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, চলো এখন এটা বার করে তারপর দেখাচ্ছি। দাঁড়া, এই দেখো প্যাকেট থেকে বার করলাম। এই হচ্ছে সেই জিনিসটা যেটা ও আমার জন্য
নিয়ে এসছে। জানি না কতটা বোঝাতে পারছি তোমাদেরকে। এটা হচ্ছে সিলভারের উপর প্ল্যাটিনাম পলিশ করা আছে। তো এটা হচ্ছে একটা রিসলেট। তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা রিসলেট নেব, কিন্তু ও যে এটাই নিয়ে চলে আসবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। মানে আনএক্সপেক্টেড একটা গিফট, তো যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি মানে ভাবতে পারছি না যে ও এটা নিয়ে আসবে। তো দেখো, খুব সুন্দর দেখতে, খুবই প্রিটি দেখতে জিনিসটা। আর তার মধ্যে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল, মানে এটা যে কোনো হাতে মানে হয়ে যাবে, এটা এরকম একটা রিসলেট। আর এই যে লাস্টে দেখো দুটো স্টোন দেওয়া আছে, এত সুন্দর ফিনিশিং। আর মনেই হচ্ছে না এটা সিলভারের, মনে হচ্ছে একদম প্লাটিনামের। এটা একদম, এটা পিওর সিলভারের। বিল টিল সব কিছুই আছে, বিলগুলো ওর কাছেই আছে। তো বলে তোমাদেরকে আর বিলটা দেখাতে পারলাম না। আর যেহেতু আমাকে এটা গিফট করেছে সেজন্য আমি বিলের কাগজও চাইতে পারছি না। তো এটাই নিয়ে এসছে। দেখো পিছন দিকটাও এরকম আছে, আর সামনের দিক থেকে এরকম আছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, জানি না তোমাদেরকে কেমন লাগছে। এই দেখো কি সুন্দর একটা রিসলেট নিয়ে এসছে আমার জন্য। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, যেদিন পরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো চলো, এখন বাইরে কাপড় চোপড় আছে আমার মেলা, সবগুলো তুলতে হবে, তারপরে চা করবো।